নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব শনি গ্রহকে নিয়ে। 2025 সালে শনি মার্চ মাসে 29 তারিখে মীন রাশিতে প্রবেশ করলে কোন কোন রাশি তার অশুভ ফল পাবে এবং কোন কোন রাশি তার শুভ ফল লাভ করবে, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার সাথে বলবো শনির অশুভ প্রভাব কাটাতে আপনারা কি কি টোটকা করতে পারেন এবং এই সকল টোটকার মধ্যে একটি বিশেষ এবং অত্যন্ত শক্তিশালী একটি টোটকার কথাও আমি বলবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি শনি গ্রহণকে নিয়ে। 29শে মার্চ 2025 সালে শনি মীন রাশিতে প্রবেশ করলে কয়েকটি রাশির শনির 7.5 প্রভাব কেটে যাবে এবং নতুন করে 3টি রাশি শনির 7.5 কবলে পড়বে। এই 3টি রাশি হলো কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি। ধনু রাশি শুরু হবে চতুর্থে ধাইয়া এবং সিংহ রাশি শুরু হবে অষ্টমস্ত ধাইয়া। চতুর্থ ধাইয়া খুব একটা মারাত্মক হয় না, কিন্তু অষ্টমস্ত ধাইয়া মারাত্মক অশুভ ফল প্রদান করতে পারে। এছাড়াও শনির 7.5 অশুভ ফল প্রদান করে। সাধারণভাবে শনির ট্রানজিট অশুভ ফলই প্রদান করে থাকে, তবে যে সকল রাশির শনি শুভ স্থানে অবস্থান করছে সেই সকল রাশির ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে পারে। শনি গ্রহ রিপ্রেজেন্ট করে কর্মাকে, অর্থাৎ আমাদের কর্মকে দেখে শনি। শনি ন্যায় এবং নৈতিকতার কারক গ্রহ। যেহেতু কালপুরুষের দশম স্থান হলো শনি, তাই শনি আমাদের কর্মকে প্রভাবিত করে। শনির শুভ প্রভাবে আমাদের কর্মে সাকসেস, কর্মে প্রমোশন অথবা ফিনান্সিয়াল গ্রোথ দেখা যায়, কিন্তু শনি অশুভ হলে বিপরীত ফল লাভ সম্ভব। 2025 সালে শনি মীন রাশিতে অবস্থানের ফলে শনি বেশ কিছু শুভ ফল প্রদান করবে। যেহেতু বৃহস্পতি শনির সমতুল্য গ্রহ, তাই শনির সঙ্গে বৃহস্পতির এই কম্বিনেশন শুভ ফল প্রদানে সাহায্য করবে। শনির মিত্র গ্রহ বুধ, শুক্র এবং রাহু। শত্রু গ্রহ চন্দ্র, রবি এবং মঙ্গল, এবং সমগ্রহ হলো বৃহস্পতি এবং কেতু। সুতরাং শনি যদি আপনাদের রাশিচক্রে মিত্র গ্রহে অবস্থান করে তাহলে শুভ ফল প্রদান করবে, আর যদি শত্রু গৃহে অবস্থান করে তাহলে অশুভ ফল প্রদান করবে, এবং সমগৃহে অবস্থান করলে শুভ অশুভ মিশ্র ফল প্রদান করবে। অনেকের মতে শনি এবং রাহু মিত্র গ্রহ, কিন্তু শনি এবং রাহু মিত্র গ্রহ হলেও শনি এবং রাহুর দশা বা অন্তর্দশা চলাকালীন অত্যন্ত অশুভ ফল প্রদান করে। এর কারণ হলো শনি এবং রাহু এই দুটি গ্রহের ক্যারেক্টারিস্টিক বা চারিত্রিক গঠন সম্পূর্ণ আলাদা, তাই এরা একত্রে শুভ ফল কখনোই প্রদান করতে পারে না। 2025 সালে শনি মীন রাশিতে অবস্থানকালীন মানুষের ধর্মের প্রতি মনোনিবেশ অত্যন্ত বেশি হবে। এই সময় মানুষ ধর্মকর্মের প্রতি আকর্ষণ অনুভব করবে। এই সময় মানুষের মধ্যে তীর্থ ভ্রমণের একটা প্রবণতা দেখা দিতে পারে। এই গোচরকালীন অবস্থায় মানুষের পারিবারিক সম্পর্কের উন্নতি হলেও জীবনে নানা রকম সমস্যা এসে হাজির হবে। যারা শনির অশুভ প্রভাবে ভুগছেন তাদের জন্য বেশ কিছু টোটকার কথা বলা হয়েছে। আপনারা শনির মহামন্ত্র জপ করতে পারেন। ওং ওং হ্রিং সিং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র আপনারা প্রতিদিন নিয়মিত জপ করতে পারেন। এছাড়াও শনিবার দিন উপবাস করতে পারেন, নিরামিষ আহার করতে পারেন। শনি মন্দিরে প্রদীপ জ্বালালে বা সরষের তেলের প্রদীপ জ্বালালে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হয়। হনুমানজির মন্দিরে তেল সিঁদুর অর্পণ করলেও শনির অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হয়। নীল রং, গাঢ় নীল রং অথবা ডিপ কালারের জামা কাপড় পরলেও শনির অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হয়। গরিব দুঃখী বা বৃদ্ধদের দান ধ্যান করলেও শনির অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হয়। শনির অশুভ প্রভাব কাটাতে মেডিটেশন একটা অত্যন্ত ভালো হাতিয়ার হতে পারে। পরিবারের গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা শনির অশুভ প্রভাব কাটাতে সহায়ক। নীলা রত্ন অথবা উপরত্ন হিসেবে এমেথিস্ট ধারণ করলেও শনির অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হয়। অশ্বত্থ গাছের তলায় শনিবার দিন সরষের তেলের প্রদীপ জ্বালালেও শনির অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হয়। নিজের পায়ের ব্যবহার করা চটি জুতো দান করলেও শনির অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হয়। অথবা কোনো গরিব দুঃখীকে যাদের সত্যিকারী জুতোর প্রয়োজন তাদেরকে জুতো প্রদান করলেও শনির অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হয়। আমরা সাধারণত সকালে স্নান করে কাজে যাই এবং সমস্ত কাজ শেষ করে সন্ধ্যায় অথবা রাতে সোজা ঘরে ঢুকে পড়ি। এটা অত্যন্ত অশুভ। এটা বাস্তুর জন্য
অত্যন্ত অশুভ। ঘরে ঢোকার আগে অবশ্যই হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করবেন। শনির অশুভ প্রভাব পায়ে পায়ে ঘরে ঢুকে পড়ে, তাই শনির অশুভ প্রভাব কাটাতে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করলে শুভ ফল লাভ করা যায়। শনির অশুভ প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ সম্ভব হয়। আজকে শনির অশুভ প্রভাব কাটানোর জন্য একটি বিশেষ টোটকার কথা বলবো। একটি কাঁসার থালা নিয়ে নেবেন এবং তার মধ্যে সামান্য সর্ষের তেল ফেলে দেবেন। এবার সেই সর্ষের তেলটাকে থালার মধ্যে ভালো করে চারদিকে লাগিয়ে নেবেন। এরপরে ওই থালায় নিজের মুখ দেখবেন। নিজের মুখ দেখার পর সেই থালা কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন। এই কাজটি আপনাদের অবশ্যই শনিবার সকালে করতে হবে, অথবা আপনারা শনিবার সকালে এই কাজটি করে সন্ধ্যায় বা বিকেলে আপনি থালাটি দান করতে পারেন। অনেকের মতে এই কাজটি শুক্রবার রাতে করা উচিত এবং সেই থালাটি নিজের শোয়ার জায়গায় ঠিক পাশে রেখে দেওয়া উচিত, কিন্তু ভুলেও এই কাজ করবেন না। কাঁসার থালায় সরষের তেল লাগিয়ে নিজের মুখ দেখে সেই থালা শুক্রবার দিন রাখলে শুক্র ক্ষয় হয় বা শুক্র নষ্ট হয়। শুক্র নষ্ট হলে বা শুক্র অশুভ হলে উন্নতিতে বাধা পড়বে, আর্থিক সমৃদ্ধি সম্পূর্ণভাবে নষ্ট হবে। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।